আপনারা একবার বাড়িতে চিন্তা করুন, আপনাদেরকে এতবার বলি, রাত্রেবেলায় যখন ঘুমিয়ে থাকবেন বালিশে মাথা দিয়ে মোবাইল না টিপে একবার আল্লাহ তাআলাকে ইয়াদ করেন, মনে করেন, আপনার জিন্দেগিটা পাল্টে যাবে। একদিন ইয়াদ করেন, একদিন মনে করেন। বাড়িতে যখন ঘুমাবেন একবার আল্লাহ তাআলাকে ইয়াদ করেন যে আমি যখন দুনিয়া ত্যাগ করে চলে যাব আমাদের হাসরটা কি হবে। আল্লাহ মাবুদ, আমাদের হাসরটা কি হবে? তোমার কাছে যে আমরা কি বিচার দিব? আমরা তো আলোচনা করেই যাচ্ছি, আলোচনা শুনেই যাচ্ছি, কিন্তু যে আল্লাহ তাবারক তাআলা যে ভয়টা আমাদের মধ্যে কেন নেই, এখনো কেন আসছে না? আমরা কি ইন্তেকাল করব না? আমরা কি দুনিয়া ত্যাগ করব না? আমাদের কাছে কেন হিংসা বিবাদটা বেশি থাকবে? আমাদের কাছে কেন এমন জিনিস চলে আসবে, গুনাহ কেন চলে আসবে? মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান। শয়তানের পালতে করে আমরা গুনাহ করে নিচ্ছি। আল্লাহ তাবারক তাআলা রহমান রহিম, তিনি মাফ করবেন। কিন্তু যদি আল্লাহ তাআলাকে যদি ভয় না করি আমাদের কেমন করে হবে? আল্লাহ তাআলাকে যদি ভালো না বাসি আমাদেরকে কেমন ভাবে ভালোবাসবে? আপনার সন্তান আপনাকে ভাত দিচ্ছেন, আপনি বলছেন আমার সন্তান ভাত দেয় না। যে আল্লাহ আপনাকে ইবাদত করতে পাঠিয়েছে দুনিয়াতে, আপনি ইবাদত করছেন না, আপনি কেমন ভাবে জান্নাতের আশা করে বসে থাকছেন? আমরা নামাজ পড়ছি, তাও ভয় হয় যে আল্লাহ কবরে যে তোমার কাছে কি জবাব দেবো মাবুদ, তোমাকে যে কি বলবো? যে আমরা দুনিয়াতে মौज मस्ती করে গিয়েছি মাবুদ, দুনিয়াতে আমরা বিলাসিতার মধ্যে কাটিয়ে গিয়েছি, দুনিয়াতে হালাল হারাম বলে কোনো জিনিস দেখিনি মাবুদ, আমরা কি করব? একবার টেনশন করুন, একবার চিন্তা করুন যে আপনি হারাম উপার্জন করছেন, যে হারাম কাজ করছেন, একবার তওবা করুন, একবার আল্লাহকে ইয়াদ করুন। যদি আল্লাহ রহমান আল্লাহ রহিম যদি খুশি হয়ে যায় আপনার বেড়া পার হয়ে যাবে। তাই বেরাদার মিল্লাত ইসলামিয়া বলা বাহুল্য এটাই যে আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, খুশি করতে হবে।